বিপিএল এর সময়সূচিতে এলো ব্যাপক রদবদল। যৌক্তিক কারণে একদিনের খেলা স্থগিত করাতেই লেগে যায় যত বিপত্তি। 3 বার সূচি পরিবর্তন করে 30 ডিসেম্বরের খেলা দেওয়া হয় 4 জানুয়ারিতে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম পর্ব বাদ দিতে বাধ্য হলো বিপিএল গভর্নিং কাউন্সিল। গত 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করে বিসিবি। সেই সাথে 30 ডিসেম্বরের বিপিএল এর 2টো ম্যাচ স্থগিত করা হয়। পরবর্তীতে 30 ডিসেম্বরের খেলায় নতুন সময়সূচি নির্ধারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়। বারবার বদল করা হয় সূচি। 2 জানুয়ারি সিলেট পর্বের খেলা শেষ করে 5 জানুয়ারি থেকে চট্টগ্রামের খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 30 ডিসেম্বরের খেলা পিছিয়ে 4 জানুয়ারিতে আয়োজন করার কথা জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। শেষ পর্যন্ত চট্টগ্রাম পর্ব বাদ দিতে বাধ্য হয় টুর্নামেন্ট কমিটি। সিলেটেই হবে চট্টগ্রাম পর্বের 12টি ম্যাচ। সব মিলিয়ে 24টি ম্যাচ হবে সিলেটে, যেখানে খেলা চলবে 12 জানুয়ারি পর্যন্ত। 13 থেকে 14 জানুয়ারি ভ্রমণ করে ঢাকায় ফিরবে 6 দল। 15 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর ঢাকা পর্ব। 23 জানুয়ারি মিরপুরে মেগা ফাইনাল। 5 জানুয়ারি থেকে বাকি অংশের জন্য নতুন করে সূচি প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যথারীতি লিগ পর্বে প্রতিদিন 2টো করে ম্যাচ। 5 জানুয়ারি নোয়াখালী সিলেট এবং চট্টগ্রাম রংপুর। 7 জানুয়ারি ঢাকা নোয়াখালী এবং চট্টগ্রাম সিলেট। 8 জানুয়ারি নোয়াখালী রাজশাহী এবং ঢাকা সিলেট। 9 জানুয়ারি চট্টগ্রাম রাজশাহী এবং নোয়াখালী রংপুর। 11 জানুয়ারি রাজশাহী রংপুর এবং নোয়াখালী ঢাকা। 12 জানুয়ারি সিলেট রংপুর এবং রাজশাহী ঢাকা। এরপর শুরু হবে ঢাকা পর্ব, যেখানে 15 জানুয়ারি মুখোমুখি হবে চট্টগ্রাম নোয়াখালী এবং রাজশাহী সিলেট। 16 জানুয়ারি রংপুর ঢাকা এবং চট্টগ্রাম রাজশাহী। 17 জানুয়ারি রংপুর নোয়াখালী এবং চট্টগ্রাম ঢাকা। এরপর লিগ পর্বের সেরা 4টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্বের খেলা। ফাইনাল সহ নকআউট পর্বের সবগুলো খেলাতেই রিজার্ভ ডে থাকবে। লিগ পর্বে শুক্রবার বাদে অন্যান্য দিনের প্রথম খেলা শুরু হবে দুপুর 1টায়, আর দ্বিতীয় ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা থেকে। তবে শুক্রবার দিনের প্রথম খেলা শুরু হবে দুপুর 2টা থেকে, আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টা থেকে।